সময় আর নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না, এটা চলতেই থাকে। আর আজকের ব্লগটা ছিল আমার গতকালকের ভিডিও করা। আর এটা ছিল আমার মাস্টার্সের লাস্ট এক্সামের দিনের ব্লগটা। সকালবেলা বের হয়ে গিয়েছিলাম পরীক্ষার উদ্দেশ্যে। আর যেহেতু দুদিন আগেই বসন্ত গেল, অবশ্য আমার বসন্ততে কোনো কিছু পড়াও হয় নাই, ফটোও তোলা হয় নাই, বাইরেও যাওয়া হয় নাই। তাই ভাবলাম যে আমার তো এরকম একটা বাসন্তী কালারের হিজাব আছে, এটা পরে ফেলি একটা হোয়াইট জামার সাথে। তো এটাই পরে ফেলছিলাম, তারপর চলে আসলাম। আর আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, কারণ সিএনজি আন্দোলন চলতেছিল। রাস্তায় কোনো গাড়ি-টাড়ি কিছুই ছিল না। অবশেষে লাস্ট এক্সামটা শেষ হলো, সবাই তো খুবই খুশি। কারণটা হলো আজ হচ্ছে শেষ এক্সাম ছিল, এরপরে ভাইবা বাকি থাকবে, তাহলেই তো পড়ালেখা এই পরীক্ষা-টরীক্ষা সব শেষ। তারপর বরাবরের মতো প্রতিদিন যেরকম লিফটে যাই, আজকেও লিফটে চলে গেলাম। আর নিচে হচ্ছে আমার এই ২ ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছিল। আর আমাকে ফোন দিয়ে ইচ্ছামতো বকতেছিল, "আমার এত দেরি হইতেছে কেন?" আসলে ওরা ছিল ৫ তলায়, আমার পরীক্ষা ছিল ৭ তলায়। তারপর নেমে নিচে আসার পরে ডিসাইড হলো যে আমরা একটা রেস্টুরেন্টে বসবো। আর এটা ছিল কুডুস, মেবি মোহাম্মদপুরের ব্রাঞ্চে ছিলাম আমরা। তো ওইখানে নূরজাহান রোডে চলে গেলাম। আর আজকে ট্রিটটা দিচ্ছিল আমার ফ্রেন্ড শম্পা। তো ও হচ্ছে আমাদেরকে খাওয়াইলো, আমাকে আর প্রিয়াঙ্কাকে। তো ও আবার এখানে কিছু কথা বলতেছিল, সেটা আমি মিউট করে রাখছি, সেটা বলবো না। তাহলে দেখা যাবে পেজে কোনো ইস্যু-টিস্যু আসতে পারে। যেহেতু রাজনীতি রিলেটেড কিছু ছিল। অবশ্য আমরা রাজনীতির স্টুডেন্ট, আমরা সবকিছুতেই তো রাজনীতি খুঁজে বেড়াই। এটাই হচ্ছে আমাদের কাজ। তো ফেসবুক তার এগুলো বুঝবে না, আমাদেরকে একটা ইস্যু লাগিয়ে দিতে পারে। এইজন্য হচ্ছে রাজনীতির টপিকটা মিউট করে রাখলাম। তারপরে শুধু সবাই মিলে একটু গল্পগুজব করলাম। কেমন এক্সাম হলো, কার হলে কেমন গার্ড পড়লো, কড়া কিনা। তো সবকিছু কথোপকথন করতেছিলাম, হাসতেছিলাম, বা সবকিছু মিলায় কার খাতা ধরলো, এগুলা নিয়ে খুবই হাসাহাসি করতেছিলাম। তারপর সে আমার এই আইডি কার্ডের কমপ্লিমেন্ট দিচ্ছিল, এটা আমি কত সালে পড়ছি আর এটা এখনো খুলতেছি না, সেটা নাকি আমার কলেজের মঙ্গলসূত্র হয়ে গেছে। তারপরে আমরা ৩ জনে হাত দেখাদেখি করতেছিলাম। সবথেকে বিধ্বস্ত ছিল আমার হাত। আমার হাতে খুবই খারাপ অবস্থা। কারণ কলমের কালি-টালি লাইগা একদম যাতা। হাতে তো লাগে, বাট আমার হাতের উপরের দিকটাতে, তারপরে নখের উপরেও কালি লেগে আছে। কি যে একটা জঘন্য অবস্থা! এগুলো দেখতেছিলাম। এই যে ফোঁটা, ফোঁটা, মনে হয় আমরা লিখি নাই। কলমের কালির মধ্যে হাত চুবায় রাখছি আর আঙুল বাঁকা হয়ে গেছে। এমনিতে তো তরকারি কাটার একটা ডিজাইন হয়েই থাকে। তারপরে এখানে খাবারগুলা খেলাম। কফিটা খুবই মজা ছিল, স্যান্ডউইচগুলোও মজা ছিল। আমার এইখানকার খাবার এত মজা হবে আসলে আমার এক্সপেক্ট করা ছিল না। তো এই কুডুসের খাবারগুলো খুবই মজা। আমার সবথেকে ভালো লাগছে কোল্ড কফিটা, ওটা অনেক ইয়াম্মি ছিল। তারপরেই তো বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন আর পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।